আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনলাইন এমফিল ডিপ্লোমা অফ ক্লিয়ার রেগুলার ব্যাচের অডিশন প্রোগ্রাম আছে। তো আহ, মোটামুটি আমরা অনেক আগ থেকেই মনে হয় আমাদের প্রিপারেশন শুরু করতে পারছি। আমাদের ডিপ্লোমা পরীক্ষা তো হবে ইনশাল্লাহ পরের বছরের মার্চে। তো অলরেডি 1 বছর টাইম আছে আমাদের হাতে। এই পুরো একটা বছর আমরা কিভাবে কাজে লাগাবো এবং সবকিছু নিয়ে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আজকে আমি পশ্চিমের আছি ডক্টর এ বি এম মাহমুদুল হাসান, ফেইজে রেসিডেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, ন্যাশনাল গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটাল। এছাড়া আজকে আমাদের সাথে আমাদের ফিলিং শেয়ারিং পে থাকবেন ডক্টর আয়শা আক্তার মুক্তা আপু। আপু হচ্ছে আহ, গত রেসিডেন্সিতে কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল ডিপ্লোমা ইন অটো ল্যারিঙ্গোলজিতে আপু চান্স পেয়েছেন। না ভাই, অপথলমোলজিতে। আহ, আচ্ছা, অপথলমোলজিতে আপু চান্স পেয়েছেন। আপুকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা আহ, আবার ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। এই এই- এছাড়া আজকে আমাদের প্রোগ্রামে স্পিচ থাকবেন ডক্টর তানভীর আহমেদ ভাই। ভাইয়া ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজিতে কমপ্লিট করেছেন। উনি এখন এসবিএস পার্ট টু ট্রেন হিসেবে আছেন। এই, এবং এছাড়া আজকে আমাদের প্রোগ্রামের গেস্ট হিসেবে থাকবেন ডক্টর ফয়সাল রাহাত ভাই, বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট। ভাইয়া সাইকিয়াট্রিস্ট, নব্য সাইকিয়াট্রিস্ট বলা যায় আর কি। এমবিবিএস, বিসিএস হেলথ এবং এমডি সাইকিয়াট্রি। তো আমরা সবার কথাই শুনবো। আসলে সবাই চেষ্টা করবে আপনাদের আগামী একটা বছর আপনাদের কিভাবে যাবে, কিভাবে আপনারা আগামী একটা বছর সময়গুলো কাজে লাগাবেন। সবকিছু মিলে আমরা সবার কাছ থেকে কথা শুনবো। তো আমরা শুরুতেই হচ্ছে আমরা রিসেন্ট সদ্য পাস চান্স পেয়েছেন আমাদের ডক্টর আয়শা আক্তার লুবনাপু থেকে আমরা তার যে ডিপ্লোমা জার্নি এবং তিনি কি প্যাটার্নে পড়াশোনা করেছেন এবং সেটা জেনিস পরিবার থেকে তিনি কি হেল্প পেয়েছেন সবকিছু মিলে আপু কথা বলবেন। তো আমি আপুকে কথা বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা আক্তার মুক্তা। আমি এবার ডিপ্লোমা ইন অপথলমোলজি চান্স পেয়েছি। আর সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তার উপর। এরপরে যাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা, তারা আমার জেনেসিস এর পরিবার। জেনেসিস এর ভাই আপুদের প্রতি আমি অনেক বেশি আহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার জার্নিটা যদি শেয়ার করি, আমার জার্নিটা 8 মাসের জার্নি। আমি প্রায় এমবিবিএস পাশ করার পরে গিয়ে 7 বছর টোটালি গ্যাপ ছিল। আহ, বাচ্চা সংসার সবকিছু সামলিয়ে পড়াশোনাটা উঠ- হতে হতে হচ্ছিল না আর কি। তারপরে আমি চিন্তা করলাম করব করব করে আর করা হয়নি। তারপর চিন্তা করলাম যে এবার অবশ্যই একটু পড়াশোনা করা উচিত। তারপর আমি জেনেসিসে অ্যাডমিশন নিলাম। জেনেসিসে অ্যাডমিশন নেওয়ার পরে কি আমি ওনাদের অফলাইন ব্যাচে ভর্তি হলাম। ওইখানে ভাইয়া আপুরা যেভাবে আমাকে বলেছে পড়াশোনা করতে, আমি সেভাবে করেই চেষ্টা করেছি করার জন্য। প্রথমে আমি বলবো যেভাবে করে পড়াশোনা শুরু করতে হবে, জেনেসিসের ভাইয়া আপুরা যেভাবে করে বলবে সেভাবে করেই প্রতিটা আহ, দিক নির্দেশনা করতে হবে। আমি যেমন গিয়ে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, প্রত্যেকটা পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছি এবং গিয়ে প্রত্যেকটা সলভ ক্লাস আমি অ্যাটেন্ড করেছি। আমি কোনো পরীক্ষা মিস দেইনি এবং কোনো সলভ ক্লাসও মিস দেইনি। তো এটাতে কি হয়, আপনার পরীক্ষা দিলে গিয়ে আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন, আপনি যে কোথায় ভুল করতেছেন। তো পরীক্ষা দেখা যায়, মেইন পরীক্ষার সময় আপনার তখন আর এই সমস্যাটা হবে না। আর গিয়ে আমার যে সমস্যাটা ছিল, আমি গিয়ে বেসিকটা গিয়ে আমার। হ্যালো। জি, শোনা যাচ্ছে আপু। জি ভাইয়া, শোনা যাচ্ছে? জি। যে আমার জেনেসিসে গিয়ে যে ইয়েটা সবচেয়ে বেশি আমি উপকার পেয়েছি, সেটা আমার বেসিকটা অনেক ক্লিয়ার হয়েছে। যে আলহামদুলিল্লাহ বেসিক আমার খুবই ক্লিয়ার হয়েছে। এবার আমি পরীক্ষা দিয়ে যেটা বুঝলাম, আমি কিন্তু ভাই এবারই প্রথমবার পরীক্ষায় বসেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রথমবারই উত্তীর্ণ করেছে। সেটা জেনেসিসের জন্যই আমি হয়েছে আমার জন্য। তো আমি গিয়ে আপনার পরীক্ষাগুলো সবগুলো দিয়েছি এবং সলভ ক্লাস গুলো করার চেষ্টা করেছি। আর গিয়ে আমার বেসিকটা খুবই ক্লিয়ার হয়েছে, যেটা জেনেসিসে ভর্তি হওয়ার পরে। এই তো ভাই, আমি 8 মাস গিয়ে অনেক কষ্ট করেছি, রাত দিন এক করে পড়াশোনা করেছি। তো কষ্টের পর ইনশাল্লাহ আল্লাহ সফলতা পেয়েছি আমি। হ্যালো।
হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? আপু শোনা যাচ্ছে তো, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি হচ্ছে সব ভাই আপুদের প্রতি হচ্ছে অনেক বেশি কৃতজ্ঞ। তো আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, যে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ারিং করতে পারছি আপনাদের মতো এরকম মেন্টরদের সাথে। তো সেটার জন্য আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সর্বশেষে বলবো যে আপনার পড়াশোনার প্রতি লেগে থাকতে হবে, যে একবার না হলেও বারবার চেষ্টা করতে হবে। যে আজকে মানে অনেক কষ্ট হবে জানি, স্পেশালি আমাদের মেয়েদের জন্য হচ্ছে গিয়ে জার্নিটা অনেক বেশি কষ্টের। যাদের বাচ্চা আছে, সংসার আছে, সবকিছু সামলিয়ে পড়াশোনাটাও অনেক বেশি মানে সময় বের করাটা অনেক বেশি কষ্টের, কিন্তু আমি চেষ্টা করেছি এই সবকিছু সামলিয়ে হচ্ছে পড়াশোনাটা যেন ঠিকভাবে করতে পারি। এই তো। আর হচ্ছে ভাই আপনাদের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞতা করছি। জেনেসিস মানে হচ্ছে একটা ভালোবাসার জায়গা। জেনেসিসের ভাইয়া আপুরা হচ্ছে কি কিভাবে আপনার আপনার ভুলগুলো ধরিয়ে দিবে, এবং হচ্ছে কিভাবে আপনি কোথায় ভুল করছেন বা হচ্ছে কিভাবে পড়াশোনা করতে হবে, সেটাও ওনারা হচ্ছে গিয়ে অনেক বেশি হেল্প করেছে আমাকে। জেনেসিসের প্রতিটা পরীক্ষা, তারপরে মক টেস্ট, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। সবগুলোতে আমি ইনশাল্লাহ অ্যাটেন্ড করেছি, কোনো পরীক্ষা আমি মিস দেইনি। ধন্যবাদ ডক্টর আয়েশা আক্তার মুক্তা আপুকে। জি ভাইয়া। আপু, আপুকে ইনশাল্লাহ আমরা আমাদের সামনে জানি তো পাবো, ইনশাল্লাহ সামনে যেগুলো সমস্যা হবে আপু আসবেন। তো আমরা এখন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত স্পিকার এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর তানভীর সাজিদ ভাইয়া। উম, ভাইয়া ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম কমপ্লিট করেছেন। আমি ভাইয়াকে আমাদের সামনে যারা ডিপ্লোমা পরীক্ষা দিবে, তো ডিপ্লোমা পরীক্ষার প্যাটার্ন কিরকম হয় এবং ডিপ্লোমার জন্য কিভাবে প্রিপারেশন নিবে, ভাইয়াকে বলবো যে ডিপ্লোমা ক্যারিয়ার সম্পর্কে হালকা একটু টাচ করে দেওয়ার জন্য, যেন সবার জন্য সেটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি ডক্টর তানভীর সাইদ ভাইয়াকে কথা বলার জন্য অনুরোধ করবো। সাজিদ ভাই কি শুনতে পাচ্ছেন নাকি, সাজিদ ভাই? আচ্ছা হাসান, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে ভাবছিলাম জয়েনই দিতে পারবো না, তো আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান আপনাদের সাথে জয়েন দিতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানভীর সাজিদ। ইতিমধ্যেই হাসান পরিচয় দিয়ে ফেলেছে। ধন্যবাদ জেনেসিস আজকের মাহমুদুল হাসানকে তার খুব সুন্দর হোস্টিং এর জন্য। আপু কথা বললেন, ফিলিং শেয়ারিং করলেন, অনেক কথাই বলে ফেলেছেন। এখন আমাকে বলা হয়েছে প্রিপারেশন নিয়ে। খুব বড় কথা বলবো না, আমার মনে হয় রাহাত ভাই উপস্থিত আছেন, উনি অনেক কথা বলবেন, তার মাঝখানে আমি অল্প কথা বলবো। সো অল্প কথার মধ্যে আপনারা যারা আহ আমরা তাদের নিয়ে কাজ করতেছি, আজকের ওরিয়েন্টেশনটা তাদের নিয়ে যারা ডিপ্লোমা এমফিল পরীক্ষা দিবেন। কবে? সামনে মার্চ মাসে। মনে হইতে পারে যে মার্চ মাস, এখন এপ্রিল মাস, মানে তো বড় একটা সময়, আজকের এপ্রিল মাসের শুরু, আর আমার ওই মার্চ মাস, তার মানে আমার 1 বছর আমি সময় পাচ্ছি। সো আপনারা, এক নাম্বার কথা হলো আমি আপনাদের উপর হ্যাপি এবং আপনারা লাকি। আপনারা এখনই প্রিপারেশনটা শুরু করতে পারতেছেন, কারণ আপনাদের টার্গেট সরাসরি ডিপ্লোমা এমফিল পরীক্ষা। সো যেটা আপনার গোল সেদিকে আগানোই ভালো। আপনি গোল পোস্ট, যখন একটা ফুটবল খেলা হয়, যখন ফুটবল খেলে তখন আসলে ফুটবলাররা কি দিকে, কোন দিকে টার্গেট করে বলেন তো? সরাসরি গোল পোস্টের দিকে টার্গেট করে। তারা কিন্তু রেফারির দিকে টার্গেট করে না, তারা কিন্তু সাইডের দিকে টার্গেট করে না। সো আপনার যেটা গোল সেটা আপনি টার্গেট করছেন, সেটা আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন, সেটা একটা খুব ভালো পয়েন্ট, এবং আপনি আলহামদুলিল্লাহ শুরু করেছেন। এটা খুব ভালো পয়েন্ট। আর যারা শুরু করেন নাই তারা অবশ্যই শুরু করে দিবেন। তার মানে দিস ইজ পারফেক্ট টাইম আপনার প্রিপারেশন নেওয়ার জন্য। কেন পারফেক্ট টাইম বললাম ভাইয়া? আমরা কিন্তু ডাক্তার ডাক্তার আমাদের একটা ফ্যামিলি আছে। আমরা ইতিমধ্যেই এমবিবিএস শেষ করেছি, ইন্টার্নি শেষ করেছি, অনেকেরই ফ্যামিলি, বাবা মারে দেখতে হয়,
অনেকে বিয়ে করছেন আলহামদুলিল্লাহ, বিয়ে বউকে দেখতে হয়। বাচ্চা, অনেকের বাচ্চা আছে 1 বছর 2 বছর, তার তার দুধের খরচটা আছে, তার ডাইপারের খরচটা আছে, এগুলো আমাদের চালাইতে হয়। তো আমরা কিন্তু একবারে বেকার হয়ে সেই প্রফের মতো বসে যে আমরা আসলে আহ করব, পড়াশোনা করব, সেটা কিন্তু আসলে এখন কম পসিবল হয়। সো কিছু একটা করতে হয় আমাদের, নিজের আসলে কিছুটা আসলে টাকার প্রয়োজন আছে। সো স্বাভাবিকভাবে আপনি লম্বা সময় দিতে পারবেন না পড়াশোনার জন্য। সো এই ব্যাচটা এই জন্যই ভালো আপনার, যে আপনি সপ্তাহ কেন্দ্রিক পড়াশোনা করবেন। মানে কি, ভাইয়ারা সপ্তাহে পড়াশোনা করায় দিবে, সেটা আপনি প্রতিদিন অল্প 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 করে আহ নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন, এবং আপনি দিন শেষে কি করতে পারবেন, পড়াটা শেষ করে ফেলতে পারবেন। দেখা যায় তো যদি 2 দিন পর পর হইতো, তাহলে দেখা যায় তো আপনি অনিয়মিত হয়ে গেছেন, কারণ আপনি 2 দিন পরে ধরতেই পারেন নাই, ক্লাসই শেষ করতে পারেন নাই। সেখানে আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন, খুবই ভালো কথা। নেক্সট আসেন, আপনি টার্গেট ফিক্স করলেন, আপনি সময়টা আমাদের জন্য ভালো, তাইলে আমরা কি করবো, আবার কিভাবে পড়াশোনা করবো? সেটা পড়াশোনা করব আমাদের এলিমেন্ট। যেহেতু আপনি আমার শর্তে রাজি যে আপনি সামনে ডিপ্লোমা দিবেন, তাইলে আপনি এবার এলিমেন্ট নিয়ে আমরা কথা বলি। আমাদের এলিমেন্টের জন্য অ্যানাটমির এতগুলা বই দরকার, ফিজিওলজির এতগুলা বই দরকার, বায়োকেমিস্ট্রি এতগুলা বই দরকার, সহজ কথা এমবিবিএস যা যা পড়ছেন সব বই দরকার। তাইলে কি আমি সব বই কালেক্ট করবো ভাইয়া, সব বই প্রথম থেকে পড়া শুরু করব? আগে তাই করা লাগতো, কিন্তু জেনেসিস এখন কি করছে, একটু সহজ করে দিছে ভাইয়ারা। ভাইয়ারা কষ্ট করে সেই বইগুলা ঘেটে, সেই বইগুলা যে জিনিসগুলা পরীক্ষায় আসে, সেই জিনিসগুলো আসলে এখন শীটের মধ্যে নিয়ে আসছে। তাহলে আপনার প্রথম কি কালেক্ট করতে হবে ভাইয়া, পুরো শীটটা কালেক্ট করে ফেলতে হবে। 14 এডিশনের যে শীটটা আছে সেটা কালেক্ট করে ফেলতে হবে। প্রতিটা পরীক্ষার জন্য কি দরকার, আমার কোশ্চেন দরকার, যে আগে কোশ্চেন কিভাবে আসতো, আগে যেভাবে কোশ্চেন আসতো সেভাবেই তো আসবে। সো আমার কোশ্চেন দরকার, তাহলে আমি কি করব, আমি কোশ্চেন কালেকশন করব বড় ভাইদের থেকে। গত 14 বছরের যত বড় ভাই আছে সবার সাথে যোগাযোগ করব, তাই তো? আচ্ছা না, এটাও করা লাগবে না। এই 14 বছরের কোশ্চেন, কোশ্চেনের সলভ, ব্যাখ্যা সহ সবকিছু কি করছে, জেনেসিস রেডি করে ফেলছে। নাম তার কি দিচ্ছে, লাস্ট আওয়ার। সো লাস্ট আওয়ারের লেটেস্ট ভার্সনটাও কিন্তু আমরা কালেকশনে রাখবো। ডিপ্লোমায় আর কি আছে পরীক্ষায় ভাইয়া, এমসিকিউ আছে 80টা, এসবিএ আছে 20টা। তার মানে ওই যে এসবিএ, তাহলে ওই 20টা এসবিএ প্রতিটা 1 নাম্বার করে, 20 নাম্বার, এটা কিন্তু গেম চেঞ্জিং। তো আপনার কি রাখা লাগবে সাথে, এসবি এর জন্য কোন একটা বই রাখা লাগবে, নাম তার এসবি আওয়ার। সো এলিমেন্ট কয়টা, 3টা। শীট, লাস্ট আওয়ার, এসবি আওয়ার। শীট, লাস্ট আওয়ার, এসবি আওয়ার, শেষ। এই 3টা এলিমেন্ট নিয়ে আপনি পড়তে বসবেন। আপনি যদি জিনিসপত্র রেডি না করেন, ফুটবল খেলার জার্সি আপনি কিনেন নাই, আপনি জুতাই কিনেন নাই, তাহলে আপনি কি ফুটবল খেলবেন? সো আগে জিনিসপত্র রেডি করে বইয়ের মানে টেবিলের উপর রাখতে হবে, যে এই আমার শীট, এই আমার লাস্ট আওয়ার, এই আমার এসবি আওয়ার, রেখে দিলাম। এবার শুরু হইলো ক্লাস। ক্লাস কিভাবে শুরু হইলো, একটা টপিক থাকবে, মনে করেন আমি বললাম রেনাল সিস্টেম। এই রেনাল সিস্টেমের বিষয়টা হলো, রেনাল সিস্টেম আজকে আপনার ক্লাস হবে। ক্লাসে কি করবে ভাইয়া, একটা নির্দিষ্ট টাইমে লাইভ ক্লাসটা দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট টাইমে লাইভ ক্লাসটা দেওয়া থাকবে। তো একটা নির্দিষ্ট টাইমে লাইভ ক্লাসটা দেওয়া থাকলে ওই সময়টায় আপনি নিজে ফাঁকা রাখতে পারবেন না। এই জন্য কিন্তু আপনাদের শুক্রবারের ব্যাচটা, আপনি শুক্রবারে এই টাইমটা অবশ্যই জেনেসিসের জন্য ফাঁকা রাখবেন। মনে রাখবেন, এইটুকু স্যাক্রিফাইস না করলে আপনি আসলে চান্স পাবেন না। সো স্যাক্রিফাইস করাই লাগবে। তাহলে আপনি কি করবেন, আপনি রেনাল সিস্টেমটা আপনি ভাইয়ের সাথে ক্লাস করলেন, লাইভে ক্লাসটা করবেন। কেন আপনি লাইভ ব্যাচে ভর্তি লাইভে ক্লাস করার জন্য, না তো আপনি আসলে অন্য ব্যাচে ভর্তি হতে পারতেন। যাই হোক, আহ আচ্ছা নেক্সট আসেন, আহ ভাইয়ের সাথে ক্লাসটা করবেন, ঠিক আছে? একটা মিনিট, একটু কি, সরি, আপনাদের ব্যাচটা হলো অনলাইন ব্যাচ, এটাই আমি একটু কনফিউজ হয়েছিলাম। আপনারা লাইভ না, আসলে আপনাদের রেকর্ডেড দেওয়া থাকবে। সো স্বাভাবিকভাবে আপনারা রেকর্ডেডটা পেয়ে যাবেন। আপনারা এই ক্লাসটা আমার মতে নির্দিষ্ট সময় করে ফেলবেন। মানে একদম যখন ক্লাসটা দিবে, মনে করেন রেনাল সিস্টেমের ক্লাস আজকে 3টার দিকে দিবে বা 4টার দিকে দিবে, 4টার সময় আমি ক্লাস করতে বসে যাবো, ঠিক আছে? সো 4টার দিকে ক্লাস করতে বসলে আমি ক্লাসটা করলাম পুরাটা। ওই সময় কিন্তু ভাইয়া ক্লাসে শীট পড়াবে মেইনলি। শীট থেকে দাগায় দিবে, এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট। কালি রাখবেন, কালি দিয়ে দাগাবেন, স্টার দিবেন, 3 স্টার, 4 স্টার, ইনফিনিটি স্টার, ক্লাসটা শেষ করবেন। আমার কথা হলো আপনি টাইমলি ক্লাসটা শেষ করবেন। হ্যাঁ ভাইয়া, আমি কি ক্লাস দেখতে পারবো না? অবশ্যই আপনি পরবর্তীতে ক্লাস দেখতে পারবেন, কিন্তু টাইমে শেষ না করলে 3 দিনেও শেষ হয় না। সো টাইমেরটা চেষ্টা করবেন 3 ঘন্টা 4 ঘন্টা, যেটা টাইমের মধ্যে শেষ করে ফেলবেন। তারপর আপনি সময় পাচ্ছেন কয়দিন, 6 দিন। 6 দিন ভাইয়া অনেক সময়, 3 দিন একটু ঘুমায় নেই,
এটা করা যাবে না। সেটা হলো প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়লেই এনা। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়লেন, যার মেধা অনুযায়ী যেরকম। তো আপনি কি পড়বেন? আপনি প্রথমে শীটটা পড়ার চেষ্টা করবেন 3 দিনের মধ্যে, 3 থেকে 3.5 দিনের মধ্যে আপনি শীটটা পড়ে ফেলবেন। ভাইয়া যা যা পড়াইছে সেগুলো মুখস্থ করে ফেলবেন, অনেকটা মুখস্থ, এবং বোঝার জায়গাগুলো বুঝে ফেলবেন। তারপরে আপনি কি করবেন, পরের 2 দিন আপনি রাখবেন লাস্ট আওয়ারের জন্য। লাস্ট আওয়ারটা আপনি বসে বসে সলভ করবেন। কিভাবে? দিকে দিকে সলভ করবেন, বলবেন দেখো তো এটা পারো কিনা, দেখি তো এটা পারো কিনা। তারপরে অ্যান্সারটা দেখে আবার ইয়া করবেন। লাস্ট আওয়ারে দেখবেন কিছু টপিক আপনার জন্য নতুন, বা কিছু টপিকের কিছু তথ্য আপনার জন্য নতুন, সেগুলো আপনি শীটে তুলে রাখেন। এরপর আপনি আরো একদিন সময় নেবেন এসবিএ আওয়ার সলভ করার জন্য। ওইখান থেকে আপনি কিছু কিছু তথ্য পাবেন যেগুলো আপনি শীটে তুলে রাখবেন। এগুলো কিন্তু আপনার রিভিশন হইতেছে, আপনি শীট পড়লেন, লাস্ট আওয়ার পড়লেন, এসবিএ আওয়ার পড়লেন, তাহলে আপনার চলে গেল 3 2 5, সরি 3 2 1, অলমোস্ট 6 দিনের কাছাকাছি চলে গেছে। আরেকটা দিন আপনি রাখবেন, বা আরেকটা বেলা আপনি রাখবেন, শীটটা আরেকবার রিভিশন দিয়ে আপনি পরীক্ষা দিবেন। এবার পরীক্ষা আপনার কয়টায় হবে? শুক্রবার নির্দিষ্ট টাইমে হবে, 2:30টার সময়। সো ঠিক 2:30টার সময় আপনি পরীক্ষাটা দিয়ে ফেলবেন, পড়া হোক আর না হোক। তারপরে আপনি 2:30টার সময় পরীক্ষা দেওয়ার পরে আপনি একটা সলভ ক্লাস, সলভ ক্লাস করবেন। সলভ ক্লাস করার পরে ওই সলভ ক্লাসে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিবে, যে এটা এরকম, এটা এই কারণে ট্রু, এই কারণে সলভ, সেগুলা আপনি বলতে পারবেন। ঠিক আছে? সো তারপর সলভ ক্লাস করার পরে ওইখানেও কিছু তথ্য পাবেন যেগুলো আপনি শীটে তুলে রাখবেন। সো শীটের মধ্যে আপনি কি কি তুলে রাখলেন? ক্লাস তুলে রাখলেন, লাস্ট আওয়ার তুলে রাখলেন, এসবি আওয়ার তুলে রাখলেন, কোশ্চেনটা তুলে রাখলেন। সো পরের দিন আবার নতুন আরেকটা ক্লাস হবে, এইভাবেই চলতে থাকবে। তারপরে সাবজেক্ট ফাইনাল আসবে, মক আসবে, তার মাঝখানে বহুবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সো তখন সাবজেক্ট ফাইনাল মকের কথা বলা যাবে। এখন আসেন লাস্ট কথা, যেটা প্রিপারেশনের বাইরে, সেটা হলো আমরা আসলে আমাদের আসলে সবকিছুতে চান্স পাওয়া, সবকিছুর মালিককে আল্লাহ বা সৃষ্টিকর্তা, যে যার ধর্ম থেকে সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইবেন। উনি চাইলেই হবে, উনি না চাইলেই হবে না। আপনারা এইভাবে দোয়া করবেন যে আগামী মার্চে যাতে আমি একজন বিএসএম এর যে খাতায় ডিপ্লোমা পরীক্ষার্থীদের নামটা থাকবে, সেখানে যাতে আল্লাহ আমার নামটা থাকে। ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আমরা এই জার্নি পার করে এসেছি, আপনারাও এই জার্নি পার করবেন। এবং একটা সহজ কথা আমি বলি, যারা পোস্ট গ্রাজুয়েশন আছে সবাই কোনো না কোনো স্যাক্রিফাইস করেছে। আপনারও স্যাক্রিফাইস করতে হবে, সেটা সময়ের স্যাক্রিফাইস, টাকার স্যাক্রিফাইস, ফ্যামিলি স্যাক্রিফাইস, যেভাবেই স্যাক্রিফাইস করতে হয় না কেন, আমাদের ডিগ্রি প্রয়োজন। আমরা ইনশাল্লাহ সামনে ডিপ্লোমা এমফিল পরীক্ষায় ফেলিসিটেশন প্রোগ্রামে আপনাদের সাথে আমি অবশ্যই একটা ছবি তুলতে চাই। সেই আশা রেখে এবং সেই বিশ্বাস রেখে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ডক্টর তানভীর সাইদ ভাইকে ধন্যবাদ। ভাইয়া তো অনেক কথাই বললো, ডিপ্লোমার প্রস্তুতি এবং উম, কিছু কথা বলছে ভাইয়া। তো আসলে ভাইয়া ধন্যবাদ, চেম্বার থেকে জয়েন হয়েছে আমাদের প্রোগ্রামে আর কি। তো আমরা আজকে আপনাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছে। আমরা আমাদের প্রোগ্রামের মেইন গেস্ট ছিল আমাদের ডক্টর ফয়সাল আহাদ ভাই, সাইকিয়াট্রিস্ট। আমরা ভাইয়া থেকে আমাদের আজকের প্রোগ্রামের কথা কিছু কথা শুনবো। যে ডিপ্লোমার প্রস্তুতি নিয়ে ভাইয়া কথা বলবে আর কি। আর ভাইয়াকে বললো মেইনলি ফোকাস করার জন্য হচ্ছে আমরা ডিপ্লোমার এক্সাম, রেগুলার এক্সাম দেওয়া কেন বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ দেখা যাচ্ছে আমাদের অনলাইন বেসগুলোতে আমরা দেখি আমরা এক্সাম খুবই কম অ্যাটেন্ড করি। যেন আমি ভাইয়াকে বলবো এক্সামটা কেন বেশি গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি ডিপ্লোমার জন্য, এই বিষয়টা বেশি 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 ফোকাস করার জন্য। তো আমি এখন অনুরোধ করছি ডক্টর ফসল আল্লাহ ভাইয়াকে কথা বলার জন্য। সালাম আলাইকুম। ধন্যবাদ হাসান, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। তো আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও জেনেসিস এর পক্ষ থেকে। তো ডক্টর সাজিদ, ডক্টর আয়েশা আপু সবাই খুব সুন্দর বলেছেন কিভাবে কি করতে হবে। তবে আমি আপনাকে একটু সতর্ক করতে চাই অল্প সময়ের মধ্যে। ডক্টর হাসান আমাকে বলতে বলেছেন যে আসলে রেগুলার এক্সাম দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ। আসলে রেগুলার এক্সাম, রেগুলার ক্লাস, এই সবগুলোই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনলাইন ব্যাচের ক্ষেত্রে। তো আমরা অনলাইনে কমন একটা ফিচার, কমন কিছু বৈশিষ্ট্য দেখি যারা ক্লাস করে তাদের মধ্যে। আমি সেটা নিয়ে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই। সেটা হচ্ছে, যেহেতু অনলাইনে ক্লাস রেকর্ডেড থাকবে, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি আসলে ক্লাসটা এখন না করি, আমি রাতে করব। বা রাতে মনে হয় যে একটু এই বাচ্চা কান্নাকাটি করছে বা একটু ঝামেলায় পড়ে গেছি, আমি ক্লাসটা কালকে করব। কালকে মনে হয় যে না, আজকে আমার একটা গেস্ট আসবে বা আমার একটু আজকে কাজ আছে, আমি ক্লাসটা পরশু করব। এই আজ কাল পরশু করতে করতে আমার সময়টা কিভাবে যেন শেষ হয়ে যায়, সপ্তাহটা চোখের পলকে কেটে যায়, কিন্তু এই আগামীকাল আর আসে না। এই জন্য আমি সব ব্যাচে এই সতর্কবাণীটা দেই যে আজ মানে আজ, আপনার
যে ক্লাস হবে 7 দিন পরে সেটার এক্সাম হবে, আপনার এই 7 দিনের মধ্যে আপনি পড়াটা গুছিয়ে নেবেন। আপনি প্ল্যান করে রাখবেন যে আপনার সাপোজ এই লেকচারে 40টা টপিক টপিক ধরে করতে পারেন, অথবা এই লেকচারে 70 পৃষ্ঠা আছে লেকচার শিটে, তার মানে আমার 4 দিন বা 5 দিনের মধ্যে লেকচারটা শেষ করতে হবে। তাহলে যদি 75 পৃষ্ঠা হয়, 5 15 75, আমি দিনে 15 পৃষ্ঠা করে পড়বো। ঠিক আছে, এরকম একটা প্ল্যান করে রাখবেন মাস্ট। বা যদি টপিক ধরে পড়ি যে 40টা টপিক আছে, আমি দিনে 8টা করে টপিক পড়বো, 5 8 40। লাস্টের 2 দিন আমি 2 দিনের মধ্যে একদিন প্রশ্ন সলভ করব, মানে লাস্ট আওয়ার এসবি আওয়ার এগুলো পড়বো, আরেকদিন আমি রিভিশন দিব। তো এরকম প্ল্যান করে যদি না পড়েন, প্রতিদিন যদি পড়তে না বসেন, আপনার লেকচারটা শেষ হবে না। আর যখন লেকচার শেষ হবে না, তখন আপনার পরীক্ষা দিতে ইচ্ছা করবে না, যে না আজকে তো পড়া হয়নি, আজকের পরীক্ষাটা মিস দেই, আগামী পরীক্ষা থেকে ফাটিয়ে দিব, আগামী ক্লাস করে ফাটিয়ে দিব একদম। আমি 40-এ 39 পাবো, খুব ভালো একটা প্রিপারেশন নিব। কিন্তু এই আগামী পরীক্ষাটা আসলে কখনো আসবে না। একবার পিছিয়ে পড়া মানে সেই পেছনাটা চলতেই থাকবে চলতেই থাকবে, এক এক করে ক্লাসের বোঝা আপনার মাথায় আহ, জমা হতে থাকবে। আলটিমেটলি এই বছর আপনার প্রিপারেশন হবে না, লাস্টে মনে হবে যে এই বছর ডিপ্লোমাটা না দেই, আগামী ডিপ্লোমা একদম ফাটিয়ে দিব। এরকম করে জীবনের বছরগুলো কেটে যাবে, সময়গুলো কেটে যাবে। তাই আপনার যেদিন ক্লাস হবে সেদিনই আপনি ক্লাসটি করবেন। আপনি অফলাইনে থাকলে যেভাবে ক্লাস করতেন, যে আমি আমার অমুক দিন এতটা সময় ক্লাস, আমি ওই দিন বাকি কাজ অফ রাখবো, আমি জেনেসিসের ক্লাস করতে যাব, ঠিক এখানেও একই কাজ করবেন, যে আমার অমুক দিন ক্লাস এতটা থেকে শুরু হবে, এই সময়টাতে আমি আহ, বাকি কাজ ফাঁকা রাখবো, আমার শিডিউলটা জেনেসিসের শিডিউলের সাথে মিলিয়ে করবো। হ্যাঁ, এমন আমি বাস্তবতাটাও বুঝি, অনেক সময় টানা ক্লাস করা সম্ভব হয় না, যেহেতু সবাই বাসায় কাজ থাকে। ঠিক আছে, আজকে আপনি শেষ করতে না পারেন, অন্তত কালকের মধ্যে, 2 দিনের মধ্যে বা 1.5 দিনের মধ্যে ক্লাসগুলো দেখে শেষ করে ফেলেন। তো এটাই হচ্ছে আমার সতর্কবাণী। আমি কথা দীর্ঘায়িত করব না দুপুরের সময়। আমি এর চেয়ে বরং কোশ্চেনের উত্তর দেই। যার যত কোশ্চেন আছে আপনারা মন খুলে করতে পারেন, হয় কমেন্ট বক্সে করেন অথবা আনমিউট করে করেন কোশ্চেন গুলো। ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর। হ্যাঁ, আমি হচ্ছে ভাইয়া সাজিদ ভাইয়ার জেনেটিক্স ক্লাসটা করেছিলাম অনলাইনে। জি। ভাইয়ার জেনেটিক্স ক্লাসটা এতই ভালো ছিল, মানে আমার পরীক্ষার আগে আমার জেনেটিক্স আর দেখা লাগে নাই। মানে আলহামদুলিল্লাহ জেনেটিক্স এর খুব বেসিক আমার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আর ফয়সাল রাহাত ভাইয়ার ইমিউনোলজির ক্লাসটা আমি অনলাইনে করেছিলাম, ভাইয়া তো খুবই সুন্দর ক্লাস নিয়েছিল। ইমিউনোলজিটাও আমার খুব ভালো, মানে একদম ক্লিয়ার হয়েছে, যে আমার পরীক্ষার আগে যে একদম বারবার করে দেখা বা রিভাইজ দেওয়া সেটা আমার করা লাগে না। তো এটার জন্য হচ্ছে ভাইয়াদেরকে একটু স্পেশালি থ্যাংক ইউ দিলাম এখানে, যে ভাইয়ারা খুবই সুন্দর ক্লাস নিয়েছে, অনলাইনে আর কি করেছিলাম। আপনাকেও ধন্যবাদ আপু। আসলে ক্লাসের ব্যাপারগুলো এরকমই, আপনি যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, আপনি যদি ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করে ফেলার চেষ্টা করেন, তাহলে পরবর্তী সময়ে অনেকগুলোই পড়া ইজি হয়ে যায় আর কি। আপনার পরীক্ষার হলেও এই কথাগুলো মনে পড়ে, প্রশ্নে ভুল করার সম্ভাবনা কমে যায়। তো ভাই আপুরা কেউ কিছু কোশ্চেন করবেন কিনা, কিছু জানার আছে কিনা আপনাদের? আপনারা যে কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে কথা বলতে পারেন আর কি ভাইয়ের সাথে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। হয়তো আজকে প্রথম দিন, কি কোশ্চেন করবেন সেটাই হয়তো অনেকে বুঝে উঠতে পারছেন না, অথবা কোশ্চেন করতে হয়তো এখনো স্বতঃস্ফূর্ত হননি। তবে এর পরেও যদি কোনো কোশ্চেন মাথায় আসে বা হঠাৎ করে মনে হয় যে এই ব্যাপারটা জানা দরকার, অবশ্যই আমাদেরকে নক দিবেন। আমরা আছি, ডক্টর সাজিদ আছেন, ডক্টর হাসান আছেন। এছাড়াও জেনেসিস রেসিডেন্সি টিমের অনেক মেন্টর আছেন, তাদেরকে আপনারা বিভিন্ন গ্রুপে পাবেন, তাদেরকে আপনারা মেসেঞ্জারে নক দিতে পারেন, আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এবং আমাদের একটি মেন্টর নম্বর আছে, ডক্টর হাসান নাম্বারটি লিখে দাও, লাস্টে 70 যে নাম্বারটা কমেন্ট বক্সে লিখে দিলে ওই নাম্বারে জি আপনারা ভাইয়া। দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেন্টরদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি আপনাদেরকে, এগুলো অল্প সময়, সেটা হচ্ছে কিভাবে আপনারা ক্লাসগুলো করবেন। আপনাদের ক্লাসগুলো আপনাদের যে আইডি আইডি এবং পাসওয়ার্ড থাকে, সেটি প্রবেশ করে ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন, সেটি ব্যবহার করে। এবং সেখানে আপনাদের এসআইএফ এ
ক্লাসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যেদিন যতটা সময় ক্লাস আপলোড হওয়ার কথা সে সময় সবার আগে এক্সাম আপলোড হবে, তারপরে সলভ ক্লাস হবে, তারপরে আপনার লেকচার হবে। এক্সাম না দিয়ে কিন্তু সলভ ক্লাস দেখার সুযোগ নাই। ঠিক আছে, এবং ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, আপনাদের একটি গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা কোশ্চেন গুলো করতে পারবেন। যদি বাসায় পড়ার সময় কোনো কোশ্চেন মাথায় আসে, আমরা সংশ্লিষ্ট মেন্টরকে মেনশন করে হয়তো উত্তরগুলো দেওয়ানোর চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে ডক্টররা একজন কোশ্চেন করছেন, আরেকজন সেটা পারেন, তারা উত্তর দিয়ে দেন। তো সেই সুবিধা থাকবে। আমাদের অফিসের নাম্বারটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এই একই নাম্বার যে নাম্বারটা দিয়েছেন লাস্টে 70, এটা হচ্ছে মেন্টরদের নাম্বার, 3টা থেকে 7টা পর্যন্ত পাবেন। আর অফিসিয়াল যে কোনো কাজে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত একই নাম্বার, লাস্টের ডিজিট চেঞ্জ করে শুধুমাত্র 32 করবেন। আবারও বলছি, লাস্টের 2টা ডিজিট চেঞ্জ করে 32 করবেন, তাহলে আপনারা অফিসে। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ হাসান? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে দুটো নাম্বারের কথা বললাম, একটি হচ্ছে মেন্টরদের নাম্বার আর একটি হচ্ছে অফিসের স্টাফদের নাম্বার। এতটুকু শোনা গিয়েছে মনে হয়। ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনছি। আস্তে আস্তে দেখা হবে, কথা হবে। আজকে বিদায় নিচ্ছে এই পর্যন্তই। সাজিদের মতো করে আমিও বলতে চাই যে দেখা হবে ইনশাল্লাহ ফেলিসিটেশন প্রোগ্রামে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে ধন্যবাদ পুরো সময়টা আমার সাথে থাকার জন্য। এছাড়া ডক্টর আয়েশা আপু, ডক্টর সাজিদ ভাইয়া, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আপনার ধন্যবাদ থাকার জন্য। তো শেষ মুহূর্তে আমি যেটা বলবো, ভাইয়ারা সব কথা, শেষ কথা হচ্ছে একটাই, আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার ক্লাস গুলো অ্যাটেন্ড করতে হবে, রেগুলার এক্সাম গুলো দেওয়া লাগবে, এবং বিশেষ করে লাস্ট আওয়ার সলভ করা লাগবে, এবং এসবি আওয়ার সলভ করা লাগবে। তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষাগুলো পরিপূর্ণ হবে, আমরা আমাদের প্রিপারেশনটাও সম্পন্ন হবে। আর শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করার সুযোগ তো একটা ভাইয়া বললো যে হচ্ছে আমাদের মেন্টর রুমের নাম্বার। এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা হচ্ছে, আপনারা আমাদের জেনেসিস পি চ্যালেঞ্জার্স এবং রোড টু রেসিডেন্স A to Z, এই দুইটা গ্রুপ আছে আমাদের, জেনেসিস পি চ্যালেঞ্জার্স এবং রোড টু রেসিডেন্সি A to Z। এই দুইটা গ্রুপে আমাদেরকে যে কোনো কোশ্চেন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আপনাদের মানে আপনাদের অনলাইন রেকর্ডেড যে ব্যাচ রয়েছে, এই ব্যাচেরও আমাদের গ্রুপ রয়েছে। আপনারা আপনাদের যে ওয়েবসাইটে আপনাদের যে নিজস্ব প্রোফাইলে আপনাদের যে নোটিশ অপশন, সেখানে গেলে আপনারা হয়তো ফেসবুক গ্রুপের লিংক পাবেন। তো ওই ফেসবুক গ্রুপেও কোশ্চেন করলো আমরা আপনাদের যে কোনো কোশ্চেন উত্তর দেওয়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এছাড়া তো সার্বক্ষণিক আমাদের মেন্টরুমের নাম্বার আপনার জন্য সবসময় ওপেন থাকবে। তো আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।